জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতার চাপে সিদ্ধান্ত বদল কমিশনের। 1987 পয়লা জুলাইয়ের পরে জন্মানো কাউকে দিতে হবে না বাড়তি নথি। ধর্ষণ মামলায় হাজিরার নোটিশ কার্তিক মহারাজকে, থানায় তলব পয়লা জুলাই। কোথায় নিরাপত্তা? কসবার পর কল্যাণী, ফের লালসার শিকার তরুণী, রক্তমাখা জামা ঘিরে শোরগোল। দাদার নির্দেশে ধর্ষণ এবং ভিডিও রেকর্ড, কসবা ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। কসবা কাণ্ডের জল গড়ালো সুপ্রিম কোর্টে, সিবিআই তদন্তের আর্জি। আশঙ্কাজনক সৌগত রায়, মস্তিষ্ক ও ফুসফুসে সংক্রমণ, ভালো নেই বর্ষিয়ান সাংসদ। সুকান্ত সঙ্গে সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছে 4 জনের নাম, আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে বিজেপির রাজ্য সভাপতি। সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, দুর্যোগের পূর্বাভাস কয়েক জেলায়, ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতাতেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। চলতি বছরে বিহারে বিধানসভা ভোট, ঠিক তার আগে সেখানে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, যা বিতর্কের জন্ম দেয়। সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় প্রয়োগের আগে টেস্ট ড্রাইভ চলছে কি? নিবিড় সমীক্ষা করে ঘুরপথে এনআরসি আনার পথ প্রশস্ত করছে কেন্দ্র। শেষ পর্যন্ত মমতার প্রতিবাদে পিছু হটল নরেন্দ্র মোদী সরকার। সোমবার নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নয়া নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে? বিহারের 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.96 কোটি ভোটারের নথি রয়েছে। নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। 4.96 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা বা মায়ের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কোন ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। মোট ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন ফর্ম জমা দিতে হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের আগের নির্দেশিকায় বলা হয়েছিল 1987 সালের পয়লা জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ স্বরূপ একটি নথি কিংবা তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। এছাড়াও যেসব ভোটার 2রা ডিসেম্বর 2004 তারিখের পর জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথি জমা দিতে হবে। যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন, সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী যে সবার আগে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, সে কথা মনে করিয়ে দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন। অবশেষে তার চাপে কমিশনকে নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করতে হলো। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বারংবার মমতাদি বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করে চলেছেন। ওর আন্দোলনের জন্য সারা দেশ সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে, সেই ধারা আজও অব্যাহত। শনিবার রাতে 19 বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক 27 বছরের যুবককে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার 1 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছেই একটি স্কুলের পেছনের নির্জন এলাকা। অভিযুক্ত যুবকের নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে সে কল্যাণী মুরাতিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর বাবা মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার দুপুরে যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব করল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই তাকে থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 26শে জুন এক মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ। এই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যেমন ধর্ষণ 376, 2 গর্ভপাত করানোর অভিযোগ 313, অপমান ও হুমকি 506 এবং প্রতারণা 417।
যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন কার্তিক মহারাজ নিজেই। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি সত্যেরই জয় হবে, আইন আইনের পথেই চলবে। অন্যদিকে অভিযোগকারিনী জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তার কথায় যে কোনো সময় আমার উপর আক্রমণ হতে পারে, সে কারণেই পুলিশ আমাকে প্রোটেকশন দিচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, কিন্তু একটা প্রশ্ন উঠছে, এতদিন যখন উনি চুপ ছিলেন তখন কোনো অভিযোগ ওঠেনি, এখন যখন তিনি মুখ খুলছেন তখনই কেন অভিযোগ? এটা কি হিন্দুদের পক্ষে কথা বলার জন্য ফাঁসানোর কৌশল? অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি ও কার্তিক মহারাজকে। তিনি বলেন, কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্র মহিলা বয়ান দিয়েছেন তা শোনার পরেও সুকান্ত মজুমদার কিভাবে ওর পক্ষে কথা বলেন? মহারাজ সাহস পেয়েছেন বিজেপির মদতেই। এই লোকেরা ধর্মকে কলুষিত করছে। এছাড়াও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এত গুরুতর অভিযোগের পরেও কেন এখনো কার্তিক মহারাজকে গ্রেফতার করা হয়নি? তারপরেই কার্তিক মহারাজকে হাজিরার নোটিশ ধরালো পুলিশ। এখনো হয়নি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন, থমকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। শুধু বঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে এখনো সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপি। বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার, কিন্তু তাকে সভাপতি করে রাখতে বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি। সুকান্ত মজুমদার বিজেপির 10ম রাজ্য সভাপতি। তিনি 2021 সালের 20 সেপ্টেম্বর থেকেই দায়িত্বে রয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পরই তাকে সভাপতি করা হয়েছিল। রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করে তাকে সরিয়ে সুকান্তকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে রাজ্য সভাপতির নাম। বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি ইস্যুতে বর্তমানে বিজেপি দুভাবে বিভক্ত। একদিকে শুভেন্দু অধিকারীর লবি, অন্যদিকে সুকান্ত মজুমদার লবি। এখন দেখার কোন লবি জয়ী হয়। কিছুটা পিছিয়ে থাকলেও বিজেপির রাজ্য সভাপতির লড়াই রয়েছে শ্রমিক ভট্টাচার্যের নাম। তিনি বিজেপির আদি নেতা। যখন রাজ্যে গেরুয়া শিবিরের রমরমা ছিল না, তখন থেকেই তিনি বিজেপির মুখপাত্র। বিজেপি সূত্রে খবর, সভাপতি হিসেবে শুভেন্দুর পছন্দ অগ্নিমিত্রা পলকে। শোনা যাচ্ছে তার নাম তিনি দিল্লিতে পেশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাননি। একাধিক নাম জল্পনায় থাকলেও সুনীল বানসালদের রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের প্রথম পছন্দ সুকান্ত মজুমদারই। আগামী বছর ভোটের আগে তারা আর নতুন কোনো জটিলতায় যেতে চান না। বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দিলীপের নাম প্রায় ছেঁটে ফেলেছে দিল্লি। তাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা নেই বলেও সূত্রের খবর। কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে জেরায় বিস্ফোরক তথ্য জানালেন সহ অভিযুক্তরা। জানা গিয়েছে, তাদের প্রতিটি পদক্ষেপ ছিল দাদা অর্থাৎ মনোজিতের নির্দেশে। শুধুই ধর্ষণ নয়, পরিকল্পিতভাবে ভিডিও করে রাখা হয়েছিল নির্যাতনের দৃশ্য, যার পেছনে ছিল ভবিষ্যতে ব্ল্যাকমেল করার ছক। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, সহ অভিযুক্তরা পুলিশের কাছে স্বীকার করেছে মনোজিৎ মিশ্র তাদের নির্দেশ দিয়েছিল ভিডিও করতে। সেই ভিডিও ব্যবহার করে ভবিষ্যতের নির্যাতিতাকে ব্ল্যাকমেল করার ছক ছিল অভিযুক্তদের। এর ফলে প্রশ্ন উঠছে, একটি কলেজ ক্যাম্পাসে কিভাবে এত বড় অপরাধ সংগঠিত হলো এত সংগঠিতভাবে? নির্যাতিতার অভিযোগ অনুযায়ী কসবার একটি নামী ল কলেজে মূল গেট বন্ধ করে তাকে গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই ঘটনার তদন্তে এখনো পর্যন্ত 3 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় যৌন হেনস্থার মামলা হয়েছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল রাজ্যে এসে তদন্ত শুরু করেছে। তারা রিপোর্ট পাঠাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কেবল এই কাণ্ডে নয়, মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভিডিও তোলার, বিকৃত ছবি ছড়ানোর, সহপাঠীদের শারীরিকভাবে হেনস্থার একাধিক অভিযোগ উঠে এসেছে। এক প্রাক্তন ছাত্রী অভিযোগ করেছেন, সে মেয়েদের গোপনে ভিডিও করে তা বন্ধুদের দেখাতো। এছাড়াও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেও পরে ছাত্রীদের মানসিকভাবে চাপে রাখত। তদন্ত চলাকালীন কসবা ল কলেজে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। অভিযুক্তদের কড়া নিরাপত্তার জেরা চলছে। অন্যদিকে অনেক ছাত্রছাত্রী মনোজিতের অপসারণের দাবি তুলেছে এবং কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে সামিল হয়েছে। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার ফের অবনতি ঘটেছে। বর্তমানে তিনি কলকাতার বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অসুস্থতা নতুনভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের মতে বর্তমানে সৌগত রায়ের কথা জড়িয়ে যাচ্ছে এবং তিনি আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। তার মধ্যে স্নায়বিক সমস্যার লক্ষণ স্পষ্ট।
চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রা ও দীর্ঘদিনের ডিপ্রেশনের জেরে স্নায়ুজনিত ব্যথা ও অসুস্থতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কিডনির ক্ষতির আশঙ্কা থাকায় নার্ভ ও পেইন কিলার জাতীয় ওষুধ বন্ধ করা হয়েছে। রাইস টিউবের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে এবং ইউরিনারি ক্যাথিটার ব্যবহার করা হচ্ছে। ফুসফুসে ইনফেকশন রয়েছে সিওপিডি ও টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা জানিয়েছেন, সৌগত রায়ের ফুসফুসে ইনফেকশন পাওয়া গিয়েছে এবং সিওপিডি ধরা পড়েছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরেই টাইপ 2 ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছেন। এই সমস্ত জটিল অসুস্থতা একসঙ্গে মিলে তাঁর চিকিৎসা আরো জটিল করে তুলেছে। এর আগেও হয়েছিল হার্ট সার্জারি ও পেসমেকার বসানো। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিমি গতিতে ঝোড়ো হাওয়া। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। ওই 3টি জেলায় জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় চলবে ঝড় বৃষ্টি। সপ্তাহের শেষে আবার কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার 2 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের 8টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সেখানেও সতর্কতা জারি। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় 55 কিমি। তাই রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা জারি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মমতা ব্যানার্জি হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের ছেলে ক্লাস 9-এর শিডিউল কাস্ট পরিবারের মেয়েকে রেপ করে খুন করে, তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের তত্ত্ব। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস 12-এ ধর্ষণ করে খুন হয়, গ্রেফতার হয় যাবে। তিনি কে? তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা। মমতার পুলিশ বলে দেহ পুকুর থেকে উঠেছে, পাশে বিশেষ শিশু ছিল। এই মমতা ব্যানার্জি বারাসাতে ছাত্রী যখন রেপ করে খুন হয়, বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয়। 15টা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বাদীদের বাড়িতে পুলিশ নেই, যান কামদুনি দেখে আসবেন। রেপ যে করেছিল তার বাড়ির সামনে মমতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, হাউস গার্ড। এই তো চরিত্র মমতা ব্যানার্জি। মেডিকেল কলেজের ডাক্তার অভয়া বোন সিভিক ভলেন্টিয়ার্সের হাতে রেপ হয়, খুন হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেন, আর মমতা বলেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে। ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন, দিল্লি থেকে আসা টিম, কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কিসের এত গোপনীয়তা মাননীয়া?
তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা, ভাইপো গ্যাং, সর্বত্র ভাইপো গ্যাং, দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না। প্রদীপ কর আছে, ভাইপো গ্যাংয়ের রাজ চলছে।